বসো। আজকে তুমি রাত 8টায় ফিরেছো। আবু 8টায় না তো, 7:30টায় ফিরেছি। 7:30টাও অনেক রাত। তুমি কি মনে করো না যে তুমি যথেষ্ট বাড়াবাড়ি করছো? এত রাত করে কারা বাসায় ফেরে জানো? তুমি কি নিজেকে তাদের মতো মনে করো? না মানে আবু, ক্লাস ছিল তো, তারপরে গ্রুপ স্টাডি ছিল, আর তাছাড়া রাস্তায় অনেক জ্যামও ছিল। শোনো, আমি তোমার ক্লাসের টিচার না যে তুমি কেন ক্লাসে দেরি করে এসছো তার জন্য তুমি কৈফিয়ত দিচ্ছ। আমি তোকে ফোন করলাম, তুই বললি আসছি 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 করতে তুই কত দেরি করলি বলতো? 1 ঘন্টা দেরি করে দিলি। তারপর আমি তোকে ফোন করলাম, তোর ফোনটা বন্ধ পেলাম। আম্মু পকেটে ছিল তো, কোনোভাবে চাপ লাগিয়ে হয়তো বা ফোনটা বন্ধ হয়ে গিয়েছে। তো ভালো কথা, যখন দেখলি যে দেরি হচ্ছে তখন তুই ফোন করবি না? ফোন দিয়েছিলাম তো আম্মু, আমি ফোন দিয়ে বললাম না যে রাস্তায় অনেক জ্যাম, আসতে দেরি হবে। বলেছিস, সে তো সেই বিকেলবেলা। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। শোনো, কাল থেকে তোমার আম্মু তোমাকে ইউনিভার্সিটিতে নিয়ে যাবে। সেখানে গার্জিয়ানদের যে রুম আছে সেখানে বসে থাকবে। বিকেলবেলা ইউনিভার্সিটি ছুটি হলে তোমাকে নিয়ে বাসায় ফিরবে। প্রয়োজন হলে কি ব্যাপার, আজ এত দেরি হলো যে? আর কোয়েন না ভাই, বাবলু নিয়ে গেল কি নাকি ডিম কেক খাওয়ানোর জন্য। মজা না একদম, ডিমের কড়া গন্ধ। এই খেয়ে বাবলু কি নাকি খুশি। আমি ওরা কইলাম, তুই আমার ফুফুরাতে বিবি খানা পিঠা খেলে বুঝতি, তোর এই ডিম কেক কিচ্ছু না। বুঝলাম। তা মফিজ, তোমার একটা ল্যাটিন প্রবাদ বলছিলাম, মনে আছে তোমার? কোনটা জানো ভাই? ওই যে, মাছ আর অতিথি 3 দিন পার হইলে গন্ধ ছড়াইতে শুরু করে। আচ্ছা, অনেক রাত হয়েছে, ঘুমায় পড়ো।